তো গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আর আজকে হচ্ছে 23 তারিখ, 23 মে 2026 এবং বাজে এখন 8:16। আর 8:30টার মধ্যে পার্টির বাড়িতে চলে যাব। পাশেই হচ্ছে পার্টির বাড়ি। অফিস থেকে কাগজ নিয়ে, ডিউটি স্লিপ নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের গন্তব্য হচ্ছে আমার আজকে এয়ারপোর্ট যাব, ছেড়ে দিয়ে আসবো। তো এয়ারপোর্টে ভাড়াটাও অনেক দিন পর পেলাম, ছেড়ে আসার তো ভাড়া পাচ্ছি। তো আজকে ওই এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসবো, আসার সময় আবার ফাঁকা গাড়ি। তো রেডি হয়ে পড়েছি, গাড়ি মুছে মাছে সব রেডি। আবার আজ থেকে 94 পয়সা মনে হয় দাম বেড়েছে, তো পেট্রোল ভরবো, তখন বুঝতে পারবো কত কি দাম বেড়েছে। আর ভালো হয়েছে, আমাদের 5 টাকা উপর হয়ে গেল। এই এক সপ্তাহের মধ্যে যেই টাকাটা বেড়েছিল সেটা প্রায় 5 টাকার উপরে চলে গেছে। তো আমাদের কাল থেকে মনে হয় রেট বাড়বে। আজকে ম্যানেজারের সঙ্গে কথা হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি রেটটা বাড়লে আমাদের এই তেলের খরচাটা যেটা লাগছিল এক্সট্রা, সেটা মেকআপ হয়ে যাবে। তাও 2 পয়সা একটু বেশিই থাকবে আমাদের কাছে, তো ভালোই হলো। তো আজকে এয়ারপোর্টের ভাড়া প্রায় 210 কিলোমিটার কাছাকাছি হয়, 209-10 হয়। তো 209-10 কিলোমিটারের কত টাকা হচ্ছে আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। আর পেট্রোলের দাম আজকে বেড়ে কত হয়েছে সেটাও আপনাদেরকে বলে দেবো। আর পেট্রোল একটা মেসেজ দিয়ে দিই আপনাদেরকে, পেট্রোল কিন্তু 1,000-1,500 টাকার বেশি দিচ্ছে না। তো যারা বেশিরভাগ গাড়ির লাইনে রয়েছেন, তেল অবশ্যই ভরে রাখুন বেশি করে, যাতে যাতে আগামী দিন ভাড়া খাটতে পারেন। হঠাৎ যদি তেল বন্ধ হয়ে যায়, 3-4 দিন তো অন্তত তেল ভাড়া খাটতে পারবেন, ওই জন্য ফুল ট্যাঙ্ক করে রাখুন। আর আমি বেরিয়ে পড়েছি। আর এইখান থেকে যাব বাদামতলা, বর্ধমান বাদামতলা থেকে তুলে প্যাসেঞ্জারকে ছেড়ে দিয়ে আসবো এয়ারপোর্টে। আর আজকে একবার আসার সময় গ্যারেজে ঢুকতে হবে, কালকে যে প্রবলেমটা হচ্ছিল সেটা একবার চেক করিয়ে নেব। আর লাস্টে থাকুন, সেকেন্ড হ্যান্ড যে গাড়িটা নিচ্ছি তার কবে কি নিচ্ছি না নিচ্ছি সেটা আপনাদেরকে লাস্টে জানাবো, তো সঙ্গে থাকুন। আর আপনাদের ওইখানে কত পেট্রোলের দাম যাচ্ছে কমেন্ট বক্সে লিখুন। তো চলেন পার্টির বাড়ি যাওয়া যাক। আর প্রচণ্ড গরম, বৃষ্টি তো হচ্ছে না, গরম প্রচুর দিচ্ছে। আর আমার কালকে 2,000 টাকার তেল ছিল, ভরেছিলাম, তার মধ্যে ওই 1,400 টাকা কাছাকাছি হয়েছে, পড়েছে তেল টেনেছে। আর বাকি 600 টাকার মতো তেল আছে, বেশি যাচ্ছে, কম না। হ্যালো, হ্যাঁ ঠিক 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 ঠিক, আমি হ্যাঁ ওই যে এই যে দোকানটা আছে, মুদিখানা দোকানটা ওইখানে আছে। আচ্ছা 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 আচ্ছা, ওই পাশের গলিটা দে। হ্যাঁ, গাড়ি ঢুকবে এখানে। আমি মনে হয় অনেকদিন আগে একবার মনে হয় এসেছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই ভিতরে ঘরটাতে, বাঁ দিকটাই ঘরটা। হ্যাঁ 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 ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এসি চালাবো? হ্যাঁ এসি, হ্যাঁ এসি চালাবো। বাপরে এসি প্রচন্ড গরম তাই যাচ্ছে। তো দাঁড়ালে চান করে যাবে না। আসছে, আমি দেরি করেছি। হ্যাঁ বের করেছি।
25-এ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো 1 ঘন্টা 20 মিনিট। তাড়াতাড়ি বেরিয়ে চলে এসছেন, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। না সময় নিয়ে এয়ারপোর্টে আসলে একটু সময় নিয়ে আসবো, অসুবিধা নেই। আমাকে এই বাইরে গরম প্রচুর। বাইরে কি করেছে? টলি একটা তো। হ্যাঁ তাই না? এদিকে থেকে। বন্ধুরা তাড়াতাড়ি বেরোবো এখান থেকে, নাহলে পার্কিং খরচাটা লেগে যাবে। এখান দিয়ে আগে বেরিয়ে নিই। লাগবে 7 হয়ে গেছে। তো বন্ধুরা ওনাকে নামানো হয়ে গেছে ম্যাডামকে, আর এয়ারপোর্ট দিয়ে নামিয়ে আমি একটু দাঁড়িয়েছি। আর দেখুন এয়ারপোর্টের এই চত্বরটাই পুরো একদম ফাঁকা, কেউ নেই, মানে চারিদিকে ফাঁকাই ফাঁকা একদম পুরো, একটা লোক দেখা যাচ্ছে না। আর দোকানপাটও নেই, খেয়ে আসেনি কিছু, টিফিন ফিফিন খিদেও পাচ্ছে। আর ওনার কিলোমিটার হয়েছিল আপনার 87 পয়েন্ট সামথিং কিছু হয়েছিল, 87.5 বা 87 পয়েন্ট এইরকম কিছু হয়েছিল। ওটা ডবল করে নিয়েছি, টোটাল 175 কিলোমিটার হয়েছিল। আর 175 কিলোমিটারের ওনার রেট ছিল 13 টাকা করে, তো 13 টাকা করে নিয়ে নিয়েছি রেট। তো টোটাল হয়েছিল 2200 কত হয়েছিল ওনাদেরকে বলে দিই। আর এখন 10টা 35 বাজে, বেরিয়েছিলাম প্রায় 1 ঘন্টা 20 মিনিটে ঢুকে গেছি। 2275 টাকা হয়েছিল টোটাল, আর টোল নিয়েছিলাম 135 টাকা। আর একটা জিনিস বলবো, আপনারা যখন এয়ারপোর্টে আসবেন অবশ্যই টোলের পয়সা কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবেন, কারণ এদের 7 মিনিট ছাড় থাকে। দেখবেন 7 মিনিটের ছাড় থাকে, কিন্তু 7 মিনিটের মধ্যে 7 মিনিট হয়েই যায়। আমি ভেবেছিলাম হবে না, কিন্তু কি ভাগ্য, আমি ওনার কাছ থেকে টোলের টাকাটা 60 টাকা নিয়ে নিয়েছিলাম, এই পার্কিংয়ের টাকাটা নিয়ে নিয়েছিলাম। এই যে, তো এখানে 7 মিনিট ছাড় থাকে। তো ওনার ব্যাগপত্র এসব নামাতে টাইম লেগে গেছে। তো ব্যাগপত্র নামাতে টাইম লেগে গেছিলো, তো টাইমে মোটামুটি 7 মিনিট হয়ে গেছিলো। তো তাই আমাকে 60 টাকাটা লাগলো, আর নাহলে লাগতো না। ওই 60 টাকাটা হয়তো কাজ আমারই হয়ে যেত, বা আমি পরের বারে ওনাকে দিয়ে দিতাম ফেরত, সেটাও হতো। কিন্তু 60 টাকা 7 মিনিটের জন্য লাগলো। এটা যখনই আসবেন কেউ মনে করে টোলের টাকা কিন্তু ধরে নেবেন, নাহলে 7 মিনিট পেরিয়ে গেলে আপনার 60 টাকাটা এক্সট্রা চলে যাবে। তো এখন বাড়ির দিকে বেরোবো। আর কালকে আমার গাড়িটা একটু ডিস্টার্ব করছিল,
তো সেই ডিস্টার্বিং এর আজকে জিনিসটা একবার দেখে নিয়ে আসবো। তো এখন আপাতত বাড়ি যাই, বাড়ি থেকে তারপরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে যাব, একবার গাড়িটাকে চেক করিয়ে নেবো যে কোথাও যদি ডিস্টার্ব থাকে ওয়ারে তাহলে ঠিক করে দেবে। আর আসার সময় কোনো তেল ভরিনি, আর আসার সময় কোনো তেল ভরা হয়নি আমার, তো যাওয়ার সময় তেল ভরতেই হবে। একদম তেল নেই গাড়িতে, একদম না, রিজার্ভও পড়িনি তেল, একদম বলতে এইটুকু তেল আছে। 88.5 কিলোমিটার হয়ে গেছে, 10:38 বাজে। আর মোটামুটি আজকে ডিউটি শেষ, যাওয়ার সময় মোটামুটি 500 টাকা তেল ভরে নেবো। আর হ্যাঁ, আজ থেকে আবার তেলের দাম বেড়ে গেছে, আর খুব একটা ভালো জিনিস, আমাদেরও ভাড়া বাড়বে কাল থেকে। যেটা ভাড়াটা 5 টাকা হওয়ার জন্য পাচ্ছিলাম না, এবার কাল থেকে মিনিমাম ভাড়া একটা বাড়বে, 50 পয়সাও হলে বাড়লেও আমাদের লাভ আছে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। তো লাস্টে আপনাদেরকে টোটাল হিসাব বলবো, এখন যাওয়ার সময় কত তেল ভরে নিই, তারপরে আপনাকে একটা খরচার একটা তালিকা দিয়ে দেবো। তো বাড়ি পৌঁছায়, আর এখান দিয়ে কত টাইম লাগে পৌঁছাতে দেখি। আসার সময় কোথাও খাওয়ার যদি খিদে পাচ্ছে, যদি খাওয়ার কোথাও ভালো জায়গা পাই তাহলে একবার দাঁড়াবো, খেয়ে একটু চা বিস্কুট খেয়েও অন্তত যাই। বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়া করবোই। তো অন্ডাল এয়ারপোর্ট বেশি কিলোমিটার হয় না আমাদের ওইখান থেকে, প্রায় 85-86 কিলোমিটার হয়। আর বেরোনোর টাইমে আমি ভেবেছিলাম কলকাতা এয়ারপোর্ট যাব। তো যখন আমি কলকাতা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তখন এই ম্যাডাম বলছেন যে ওই এয়ারপোর্ট নয়, অন্ডাল এয়ারপোর্ট যাবো। তাই আমাকে তো কিছু বলেনি, আমাকে এয়ারপোর্ট বলেছে, আমি ভেবেছি ওই এয়ারপোর্ট যাবে। যাই হোক, লাস্টে আবার গাড়ি ঘুরিয়ে আবার এই দিকটা এলাম। উনিও বলছিলেন এত তাড়াতাড়ি পৌঁছে গেলে, হ্যাঁ এইখানে আসতে কতক্ষণ লাগে, কলকাতা হলে একটু টাইম লাগতো, এইখানে তো ফাঁকা তাড়াতাড়ি চলে আসে। তো বন্ধুরা, চা বিস্কুট খেয়ে নিয়েছি, এই যে দোকান চায়ের আড্ডা। আর এই দোকানটা হচ্ছে আপনার ঠিক এ থেকে বেরোবেন, হাইওয়েতে উঠবেন, অন্ডাল এয়ারপোর্ট থেকে এসে বাঁ দিকে চলে আসবেন সার্ভিস রোডে এসে এই দোকানটা পেয়ে যাবেন। বড় দোকান, আর সমস্ত রকম খাবার পাওয়া যাচ্ছে, টিফিন করার মতো খাবার পেয়ে যাবেন। আমি চা আর একটা কেক খেলাম, প্লাস একটা এই ভুজিয়া নিলাম, যেতে খাবো। আর গাড়ির মধ্যে এই ওআরএসটা কিনে রেখে দিলাম 2 পিস, বোতলের মধ্যে জলে গুলে খাওয়া যাবে। এখানে সবসময় রাখা থাকলো, এবার যখন লাগবে তখন ওইখান থেকে নিয়ে জলে গুলে খেয়ে নিতে পারবো। তো ওআরএস রাখুন এই গরমের মধ্যে, আপনাদের খুব সুবিধা হবে। আর পাশে এইখানটা পেট্রোল পাম্প আছে, সামনে থেকে তেল ভরে নেবো একবারে, দিয়ে একবারে হাইওয়ে উঠে একবারে বাড়ি চলে যাবো। আর গাড়ি তেলের দাম বাড়লো, হ্যাঁ বলে 94 পয়সা, কত বাড়লো কাটো লাগতো পেট্রোল? 110 টাকা 42 পয়সা। না, কাল কত বেড়েছে? 1 টাকা পারে, 1 টাকা। 500 হেলমেট আছে। তো মানে দোকানে, চায়ের দোকানে একজনের কাছে হেলমেট আছে, নিয়ে চলে এসো, দিয়ে তেল ভরে আবার দিয়ে দেবো। না দেবে না কেন, চেয়ে দেখো না। সে দেখতে কি আছে? এই যে পাশে একটা চায়ের দোকান আছে, বলে এবার হেলমেটটা দিন, আমি তেলটা ভরে দিয়ে যাচ্ছি। না, কারো একটা নিয়ে নিন, এই যে দুজনে এসছে। 400 টাকা 500 টাকার তেল ভরে নিয়েছি, আর চিন্তা নেই। চলুন এবার বাড়ি যাওয়া যাক। দেখলে ভিডিওটা? দেখো পাঠিয়েছি, চাবি বার করে দিয়ে তাও চল যায়।
চাবি বার করে দিয়েছি, তারপরেও লাইন ফাইন সব চালু হয়ে বসে আছে। না আমি এই অন্ডালে এয়ারপোর্ট ছিল, এটা অন্ডালে এয়ারপোর্ট ছিল তো। হ্যাঁ, না আমি তো এই বেরোলাম এইখান থেকে, একবারে গ্যারেজে চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা দেখছেন আমার গাড়ি যা ডিস্টার্ব করছে, ম্যানেজারকেও বলে দিলাম এটা তো কলকাতা এয়ারপোর্ট ছিল না, অন্ডালি এয়ারপোর্ট ছিল। যাই হোক, সকালে আর ফোন করিনি, ওরই ভুল, ও নিজেই বলিনি তো আমি কি করব, আমি ওই জন্য আর জিজ্ঞাসা করিনি। এখন বলে দিলাম। আর এখন যাব গ্যারেজে, গ্যারেজ থেকে গাড়িটা দিয়ে যদি সেই রকম দেখি যদি দেরি হয় তাহলে গ্যারেজে গাড়ি রেখে দিয়ে বাড়ি চলে যাব, দিয়ে খেয়ে দিয়ে এসে বিকালে গাড়ি নিয়ে যাব, কোনো অসুবিধা নেই, চেনা পরিচয় আছে। গ্যারেজ এলাকায় একবার ফোন করে নেবো এখন। আর দ্বিতীয় হচ্ছে 500 টাকা তেল ভরলাম, 4.93 না 4.39 না কত তেল এলো, তেল দিল। তো যাই হোক 500 টাকায় মোটামুটি চলে যাব। আর আজকের ভাড়ার হিসাব বলে দিদি, এইখানে 175 কিলোমিটার আপ ডাউন, আর এনার রেট ছিল 13 টাকা করে, তো 13 টাকা করে ধরে 2200 কত হচ্ছে সামথিং। তো এইখানে আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, ওর মধ্যে কত টাকা তেল ভরেছি, কত আমার আজকে ইনকাম হয়েছে সেটা আমি ওইখানে মেনশন করে দিচ্ছি। ভেবেছিলাম কলকাতা যাব, এলাম অন্ডালো এয়ারপোর্ট। তো যাই হোক কিছু করার নেই, এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। আর আজকের এইখানে আজকে আবার এইখান থেকে যাব এখন আপনার গ্যারেজে যাব, আমার এই প্রবলেমগুলো দেখাবো, প্রবলেমগুলো সারানোর পর তারপরে বাড়ি যদি দেখি দেরি হয় তাহলে বাড়ি চলে যাব। আর যদি বলে যে না হয়ে যাবে একবারে নিয়ে চলে যাও, ঘন্টাখানিক লাগবে, তাহলে গাড়ি একবারে নিয়ে বাগিয়ে নিয়ে চলে যাব। তো একবার গ্যারেজ এলাকা ফোন করে নিই, নামটা হচ্ছে সুদীপদাকে ফোন করে নিয়ে, আমার যে গ্যারেজে আমি কাজ করাই, একটাই গ্যারেজে কাজ করান, এর থেকে ভালো জিনিস কোথাও হবে না, কারণ তার সঙ্গে চেনা পরিচয় থাকবে, যখন যাবেন তখন কাজ করে দেবে। হ্যাঁ প্রশান্ত বলছি, ও ফাঁকা আছে এখন? ঠিক আছে, অসুবিধা নেই, আমি দুর্গাপুরে আছি, ফিরছি ফাঁকা গাড়ি, ঠিক আছে দিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না মরিনি, আবার আজকে এখানে অন্ডালে এসছি, আমি তো কিছু করার নেই, মানে রানিং ভাড়া দ্বারা আছে, মাঝে সাঝে আবার স্টার্টটাও প্রবলেম করছে, যখন ওই প্রবলেমটা হচ্ছে স্টার্ট দিলে স্টার্ট নিচ্ছে না ঝট করে। হ্যাঁ একবার দেখিয়ে নি, নাহলে প্রবলেমে পড়ে যাবো। আর বলছি শোনো না, কালকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিচ্ছি বুঝলে, তো কালকে গাড়িটা নিয়ে আসবো কলকাতা থেকে, পরশু দিন এসে তাহলে তোমার কাছে দিয়ে দেবো, তুমি সার্ভিসিং গুলো করে দিও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না কাল তো গাড়ি নিয়ে আসবো, হ্যাঁ তোমায় দেবো পরশু দিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে বলে দাও আমি যাচ্ছি। ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তো আপনাদের বলছিলাম আমি যে সবসময় একটা গ্যারেজ এলাকাকে পার্মানেন্ট ধরে রাখুন, আর অল্টারনেটও আর একটা ধরে রাখবেন, কিন্তু একটা অন্তত ধরে রাখবেন, কখনো এমার্জেন্সি কোথাও আপনাদের কাজ করাতে হলে তার কাছে গিয়ে কাজ সঙ্গে সঙ্গে করিয়ে নিতে পারবেন। কেন ধরুন এই ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে হচ্ছে ভাড়ার গাড়ি, একদিন দুদিন বসিয়ে রাখে তো লাভ নেই, নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে কাজ করে দিল, আপনার হয়ে গেল। যেমনি আজকে ভাড়া কেটে এলাম, গিয়ে গ্যারেজে ঢুকিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে করে দিল, নিয়ে চলে গেলাম, আবার পরদিন ভাড়াটা করতে পারলাম। তো এখন চলে যাচ্ছি গ্যারেজে, গ্যারেজ থেকে গিয়ে কাজ করিনি, সেরকম হলে বাড়ি চলে যাব গাড়ি রেখে। আর যদি দেখবো যে না তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে থাকবো, আমার যতটা সম্ভব মনে হয় দেরি হবে। আর একটা জিনিস, কালকে গাড়িটা আনতে যাব, কাল হচ্ছে রবিবার আর শনিবার, কাল গাড়ি আনতে যাব, তো গাড়িটা কালকে নিয়ে চলে আসি,
ওইখান থেকে যত ডকুমেন্টসের কাজ ওইখানে আমার এক লোক আছে, ও সব সমস্ত আরটিও ট্রান্সফার করে দেবে কম পয়সার মধ্যে। তো কারো যদি দরকার লাগে আপনারা কমেন্টে, কলকাতা হোক ওয়েস্ট বেঙ্গল হোক যে কোনো জায়গা থেকে যদি আপনারা আরটিও ট্রান্সফার কম খরচায় করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমি যোগাযোগ করিয়ে দেবো। আমি নিজে করি না ওইসব কাজ, কেন ওইসব আমার কাজ নয়, কিন্তু আমি যার কাছে কাজ করে জেনুইন লোকের কাছে কাজ করে, তো তাই আমার আগের গাড়িটাও করে দিয়েছিল এই গাড়িটা, আর এর পরের গাড়িটা যেটা নেব সেটাও উনিই করে দেবেন। আমাকে অন্য জায়গা থেকে R24 থেকে বলছিল, ওরা টাকাও বেশি নেবে, তারপরে টাকাও তো বেশি নিচ্ছে, আর ফালতু বেকার আমি 5,000 টাকা ওদের কমিশন দিতে যাবো কেন? ওই জন্য আমি বললাম যে না, কমিশন দিতে পারবো না। আপনি যদি যে কোনো একটা জিনিসটাকে নেন তাহলে ঠিক আছে, আপনি আরটিও ট্রান্সফারের বেশি টাকা নেবেন প্লাস আপনাকে 5,000 টাকা কমিশন। আরে আমি কমিশন দেবো কেন? আমি গাড়ি নিচ্ছি, আমি কমিশন দিতে যাবো কেন? যে বিক্রি করছে তার কাছ থেকে কমিশন। আমার কাজ হচ্ছে আমার গাড়ি নেওয়া, আমি ইনভেস্ট করছি। আপনি ইনস্টলমেন্টে করে দিলে তখন আপনি আমার কাছ থেকে কমিশন নিতেন, আমি কেন ফালতু আমি ক্যাশে নিতে যাব কমিশন দেব? তো যাই হোক, এখন যাই গ্যারেজে কিরকম কি কাজ হচ্ছে না হচ্ছে আপনাদেরকে আপডেট দিচ্ছি, তারপরে এখান থেকে বাড়ি চলে যাব যদি সেই রকম হয়।